দেখো আজকে আমরা নিজে করি 1.1 এর অঙ্কগুলো শুরু করব। তো এখানে প্রশ্ন বলছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। এখানে যেহেতু পয়সা দিয়ে আনতে বলেছে আর আমার টাকা আছে, তাহলে আমি এখানে প্রশ্নটা লিখে নিয়েছি 1 টাকার 1/2 অংশ। তো 1 টাকা মানে কত পয়সা তোমরা বলো? 1 টাকা সমান 100 পয়সা। এটা তো তোমরা জানো সবাই। 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। তাহলে 1 টাকার 1/2 অংশ মানে 100 গণিত 1/2 এত অংশ। তাহলে এটাকে যদি কাটাকাটি করি 2 1 2 50 2 100, তাহলে 50 × 1 মানে কত হচ্ছে? 50 পয়সা হয়ে গেল। নেক্সট দেখো কি বলছে, 1 বছরের 1/4 অংশ কত মাস। বছরকে মাসে বলতে বলেছে, কনভার্ট করতে বলেছে। তাহলে 1 বছর মানে কত মাস? 1 বছর মানে 12 মাস। তাহলে 1 বছর সমান 12 মাস। তাহলে 1 বছরের 1/4 অংশ মানে 12 বছরের 1/4 অংশ। তাহলে 12 × 1/4 অংশ, তাহলে সমান সমান 4 1 4 4 3 12, 3 × 1 মানে 3 মাস। এবার দেখো কি বলছে, 4 টাকার 5/8 অংশ কত টাকা কত পয়সা। তো 4 টাকার 5/8 অংশ, 4 টাকা মানে কত পয়সা হবে? 4 টাকা সমান সমান 400 পয়সা, তাই তো? তাহলে 400 পয়সার 5/8 অংশ মানে কত হয়? তাহলে 400 × 5/8। তাহলে যেটাকে যদি কাটো, তাহলে 8 1 8, নিচে 1 বসানোর কোনো প্রয়োজন হয় না। এটা 40, 5 8 40, একটা শূন্য বসিয়ে দাও। গুণ করলে কত হয়? 5 5 50 কত হয়? 250। তাহলে 250 পয়সা হচ্ছে, তাই তো? 250 পয়সা কি আমরা বলি না? তো আমাকে এখানে উত্তরটা কি কি চেয়েছিল, যে কত টাকা কত পয়সা। তাহলে তোমরা বলো 250 পয়সা মানে 200 পয়সা মানে কত হয়? 200 পয়সা মানে 2 টাকা হয়। তাহলে 2 টাকা আর পড়ে থাকছে কত? 50 পয়সা। হয়ে গেল অ্যান্সার। তারপরে দেখো বলেছে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। তো কিলোগ্রামকে আমাকে কি করতে হবে? গ্রামে নিয়ে আসতে হবে। তাহলে 2 কিলোগ্রাম সমান সমান কত হয়? 2000 গ্রাম। এখানে কেজি মানেই কিলোগ্রাম আর জিএম মানেই গ্রাম, তাই তো? তাহলে 2 কিলোগ্রাম সমান যদি 2000 গ্রাম হয়, তাহলে 2000 গ্রামের 1/5 অংশ, তাহলে 2000 × 1/5, 5 1 5, 4 5 20, দুটো শূন্য বসিয়ে দাও। তাহলে আমাকে কি বলেছিল? 2 কিলোগ্রামের কত গ্রাম, তাহলে কত হচ্ছে? 400 গ্রাম। 400 গ্রাম হয়ে গেল এগুলো। তারপরে দেখো বলেছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। তো দেখো আমি এখানে সাইডে লিখে নিয়েছি, তোমরা জানো নিশ্চয় মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, ডেকালিটার, হেক্টোলিটার, এগুলো সব জানো। তো তোমাদের এখানে যেহেতু লিটার থেকে ডেসিলিটারে নিয়ে যেতে হবে, তা আমি আর বেশি লিখিনি, এইটুকুই এখন মনে রাখো। মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার। তো 5 লিটার বলেছে, তার মানে লিটারের ঘরে 5 বসবে। আচ্ছা 5 লিটার মানে কত ডেসিলিটার বলো তো? ডেসিলিটারের ঘরে কত আসছে? 1 ঘর আসছে, তার মানে 10 গুণ হবে মানে 50, তাই তো? 5 10 50। তাহলে আমরা বলতে পারি কি, যে 5 লিটার সমান 50 ডেসিলিটার, সেটা বলতে পারি না? লয় হাসুই দিয়ে দিলাম মানে লিটার, ঠিক আছে? 5 লিটার সমান 50 কি হয়? ডেসিলিটার হয়। তাহলে তার সঙ্গে 2 ডেসিলিটার যোগ আছে, তাহলে 2 ডেসিলিটার, তার মানে হচ্ছে কত? 52 ডেসিলিটার। ওকে, এবার 52 ডেসিলিটারের 1/2 অংশ মানে কত লিটার কত ডেসিলিটার। তাহলে 52 × 1/2, তাহলে 2 1 2 কত? 26 2 52 হয়। তাহলে 26 × 1 সমান কত হচ্ছে? 26 ডেসিলিটার হচ্ছে। 26 ডেসিলিটার। তো 26 ডেসিলিটার যদি আমি বসাই, তাহলে এখানে 2 আর এখানে 6 বসবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে 2 লিটার আর 6 ডেসিলিটার, ওই জন্য অ্যান্সারটা লিটার আর ডেসিলিটার দিয়ে দিয়েছে। তাহলে আমি লিখতে পারি 2 লিটার 6 ডেসিলিটার। ওকে, তারপরে দেখো
এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে বুঝতে হবে। এখানে বলছে একটি সংখ্যার 1/3 সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। সংখ্যাটি কত আমরা জানি না, তো 1/3 সঙ্গে 20 যোগ করলে 35 হবে বলেছে। তা আমি মনে করে নিব যে সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স, ঠিক আছে, মনে করলাম সংখ্যাটি এক্স। এবার কি বলেছে, ওই একটা সংখ্যার 1/3 সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তাহলে আমি এবার প্রশ্ন অনুযায়ী লিখে দেব, প্রশ্ন অনুযায়ী বা শর্ত অনুযায়ী যে যেটা লিখতে পারো। তো প্রশ্ন অনুযায়ী কি বলছে যে একটি সংখ্যার 1/3 সঙ্গে, তাহলে এই যে এই সংখ্যাটা আছে এর 3 অংশ, তাহলে x/3 আমি লিখতে পারি। এর 3 অংশের সঙ্গে 20 যোগ, তাহলে 20 যোগ করলাম। এর 3 অংশের সঙ্গে 20 যোগ করলে বলেছে, দেখো 1/3 সঙ্গে 20 যোগ করলে 35 হয়, তাহলে নিশ্চয়ই এটা যোগ করলে কত হবে, 35 হবে। এবার আমাকে এখান থেকে x এর মানটা বের করতে হবে। তাহলে এখানে যদি আমি 3 লসাগু করি, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে x গুণ করলে xই হয়, প্লাস 3-এর সঙ্গে যদি 20 গুণ করা হয়, তাহলে 3 20 কত হয় 60, সমান সমান কত হয় 35। তাহলে বা x + 60 = এটা এরকম কেন হলো, দেখো এখানে কিছু সংখ্যা নেই মানে 1 থাকে, তাহলে 1-এর সঙ্গে এই দিকে গুণ হয় আর এইটার সঙ্গে এটা গুণ হয়। তো 1-এর সঙ্গে যদি এটা পুরোটাই গুণ করি তাহলে এটাই আসবে। আর 3-এর সঙ্গে যদি 35 গুণ করা হয়, 3 5 15, 5 হাতে পড়লো 1, 3 3 9, 10, তাহলে 105 হচ্ছে। তাহলে বা x সমান 105, এদিকে +60 আছে, তাহলে এদিকে চলে গেলে -60 হয়ে যাবে। তাহলে 105 থেকে যদি 60 বাদ দেওয়া যায় তাহলে 45, x এর মান বের হলো 45, আর আমি সংখ্যাটি ধরেছি x, তাহলে সংখ্যাটি কত হবে, অতএব সংখ্যাটি 45, অতএব সংখ্যাটি 45 হয়ে গেল। তারপরে দেখো 7-এর অঙ্কটা কি বলেছে, হিসাব করে দেখি 5/7 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। 5/7 সঙ্গে 2 গুণ করলে সংখ্যাটি 5/7 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে মনে করি সংখ্যাটি x, মানে x যোগ করতে হবে। মনে করি সংখ্যাটি x, তাহলে প্রশ্ন অনুযায়ী লিখে দাও। প্রশ্ন অনুযায়ী কি লিখবো, প্রশ্নতে কি বলেছে যে 5/7 সঙ্গে 5/7 2 গুণের সঙ্গে, তাহলে 5/7 2 গুণের সঙ্গে কত যোগ করলে, তাহলে x যোগ করলে 3 পাবো। ওকে, এবার আমাকে এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে বা এটা হয় 5 2 10/7 প্লাস x = 3। তাহলে এখানে আমি করতে পারি x = এদিকে কত হবে 3, এখানে +10 আছে, এখানে হয়ে যাবে -10/7। তাহলে এটা হয় লসাগু 7, 3 7 21, -7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে যদি 10 গুণ করা হয় তাহলে 10 হয়। তাহলে 21 থেকে যদি 10 বাদ দেওয়া যায় তাহলে 11/7, 11/7 মানে যদি এটাকে আমি পূর্ণ ভাঙি তাহলে 7 1 7, 11 থেকে 7 বাদ দিলে 4, তাহলে 1/4/7, অতএব সংখ্যাটি 1/4/7। এবার 8-এর অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে কত গুণ করলে 4 পাবো, তাহলে মনে করি সংখ্যাটি x, তাই তো, তাহলে মনে করি সংখ্যাটি x। এবার আমি প্রশ্ন অনুযায়ী লিখবো। প্রশ্ন অনুযায়ী কি লিখবো, 5/7 সঙ্গে কত গুণ করলে, তাহলে 5/7 সঙ্গে কত গুণ করতে হবে জানি না, তাহলে এই সংখ্যাটাই গুণ করতে হবে, কত গুণ করলে 4 পাবো, তাহলে সমান সমান 4। তাহলে এটা কি হয়, 5-এর সঙ্গে x গুণ হয়ে যাবে, তাহলে 5x, নিচে 7 = 4। এদিকে সমানের এদিকে দুটো সংখ্যা আছে, তাহলে এখানেও আমাকে কিছু নেই মানে 1 ভেবে নিতে হবে। 1-এর সঙ্গে যদি 5x গুণ করি তাহলে 5x, এটা 4 সাথে কত হয় 28, তাহলে বা x = কত হবে, ওপরে 28 নিচে 5। এটাকে যদি পূর্ণ ভেঙে দিই তাহলে 5 5 25, 8 থেকে 5 বাদ দিলে 3, তাহলে 5 পূর্ণ 3 5, তাহলে লিখে দিবা অতএব সংখ্যাটি হলো 5 পূর্ণ 3।
নয়েরটা দেখো কি বলেছে, নয়েরটা বলেছে 2/3। দেখো এখানে কমা দেওয়া আছে, 4/5 এটা ও দেওয়া আছে, তাহলে এই দুটো কিন্তু আলাদা আলাদা সংখ্যা, আর এটা কিন্তু একটাই সংখ্যা 2/3 ইন্টু 4/5। এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে লিখি। তা আমি এখানে দেখো লিখে নিয়েছি সংখ্যাগুলো 2/3, 4/5, আর এই সংখ্যাটাকে আমি এবার একটা সংখ্যা লিখি, উপরে উপরে গুণ 4 দুগুণে 8, আর নিচে নিচে গুণ 3 5 15, তাহলে এটা পেলাম 8-এর 15। এবার এই সংখ্যাটাকে আমাকে কি করতে হবে, এই যে 2/3, 4/5, 8/15, ওপরের গুলোকে বলে লব আর নিচের গুলোকে বলে হর, ওপরের গুলোকে বলে লব আর নিচের গুলোকে বলে হর। তাহলে আমার হরগুলোকে সমান করতে হবে। তো হর এখানে আছে 3, এখানে আছে 5, এখানে আছে 15, ঠিক আছে। তো 3, 5, 15 যদি আমি লসাগু করি, 3 1 3, 5 নামলো, 3 5 15। আবার যদি 5 দিয়ে লসাগু করি, 5 1 5, 5 1 5, তাহলে লসাগু পেলাম আমি 15। তাহলে তোমরা দেখো লসাগু 15 পেয়েছি, তো 3-এর সঙ্গে কত গুণ করলে 15 পাবো? 3-এর সঙ্গে কত গুণ করলে 15 পাবো? 5 গুণ করলে 15 পাবো। তাহলে 5 গুণ করে দিলাম, তাহলে ওপরেও আমাকে 5 কিন্তু গুণ করে দিতে হবে। এখানে 5-এর সঙ্গে কত গুণ করলে 15 পাবো? 3 গুণ করলে 15 পাবো, তাহলে ওপরেও আমাকে 3 গুণ করতে হবে। এখানে 15-এর সঙ্গে কত গুণ করলে 1 পাবো? তাহলে 15-এর সঙ্গে 1 গুণ করলে 15 পাবো, তাই তো। তাহলে ওপরেও আমাকে কি করতে হবে? 1 গুণ করতে হবে। তাহলে এখানে যদি গুণ করে দিই, তাহলে 5 দুগুণে 10, 3 5 15, 3 4 12, 3 5 15, এখানে 8 1 8, 15 1 15। তাহলে দেখো হরগুলো সবার সমান হয়ে গেছে, 15 15, ওপরে লব হচ্ছে 10 12 8। তাহলে কোনটা ছোট তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, 8/15, মানে নিশ্চয়ই এটা ছোট। বলেছে সবচেয়ে ছোট, এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? তাহলে 2-এর 3 ইন্টু 4-এর 5, এটি সবচেয়ে ছোট, লিখে দাও, এটি সবচেয়ে ছোট। এরপরে দেখো কি বলেছে, সেম অঙ্ক 10-এরটা, 5/2, 7/3 ও 5/2 ইন্টু 7/3। এটা একটা আলাদা সংখ্যা, এটা একটা আলাদা সংখ্যা, এটা একটা আলাদা সংখ্যা। এই তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা? সেম প্রসেসে করতে হবে, আমাকে হরগুলো কি করতে হবে? সমান করতে হবে। তো এর হরে আছে 2, এর হরে আছে, তো এর হরে আছে 2, এর হরে আছে 3, এর হরে দেখো কি আছে। তো এই সংখ্যাটাকে আমি একটা সংখ্যায় করে নিই, তাহলে 5 7 35, নিচে 3 দুগুণে 6, তাহলে হরে পেলাম আমি 6। এদের লসাগু করতে হবে, 2 দিয়ে 2 1 2, 3 নেমে গেল, 3 দুগুণে 6। আবার যদি 3 দিয়ে যায়, 1 নেমে গেল, 3 1 3, 3 1 3, তাহলে লসাগু পেলাম 3 দুগুণে 6। তাহলে লসাগু যখন 6 পেয়েছি, তো 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হয় বলো? 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়, তাহলে ওপরেও কিন্তু 3 গুণ করতে হবে। এখানে 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হবে? 2 গুণ করতে হবে, তাহলে ওপরেও কিন্তু 2 গুণ করে দেবো। এখানে 6-এর সঙ্গে কত গুণ করলে 6 হবে? 1 গুণ করলে, তাহলে ওপরেও কিন্তু আমি 1 গুণ করে দেবো। গুণফলগুলো করে নাও, 3 5 15, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, এখানে 35 1 35, নিচে 6 1 6। প্রত্যেকের হর দেখতে পাচ্ছ সমান, আর লবে কে বড় আছে? 35, তাহলে 35/6 এটা সবচেয়ে বড় সংখ্যা। 11 অঙ্কটা কি বলছে দেখো, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2-3 হয়, সংখ্যাটি কত? তাহলে মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স। এবার আমি প্রশ্ন অনুযায়ী লিখে দেবো যে প্রশ্নতে কোনটা আছে। প্রশ্নতে কি বলছে, একটি সংখ্যার 4 গুণ, মানে যে সংখ্যাটা দিয়েছে এই যে এক্স, এই সংখ্যাটার 4 গুণ, তাহলে 4 গুণ করে দিলাম। ও ওই সংখ্যাটির অর্ধেক, তাহলে অর্ধেক মানে হাফ, তাই তো। অর্ধেক যোগ করলে, তাহলে আমি যোগ করে দিলাম। অর্ধেক যোগ করলে কত পাবো বলেছে? পাবো মানে সমান চিহ্ন, তাহলে পাবো বলেছে 1/2-3। এবার সংখ্যাটি কত, মানে এক্স এর মান আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে 4-এর সঙ্গে এক্স যদি গুণ করি, তাহলে 4x প্লাস x/2 সমান, পূর্ণ ভাঙলে 3 1 3, 3 আর 2 5, তাহলে 5-এর 3, ঠিক আছে। তাহলে বা এখানে যদি আমি লসাগু করি, তাহলে 2 লসাগু, 2 এর সঙ্গে 4টা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাহলে 8x প্লাস 2 এর সঙ্গে 2 যদি ভাগ করি 1 পাবো, 1-এর সঙ্গে x যদি গুণ করা হয় তাহলে কত পাবো? x পাবো, সমান সমান কত হবে? 5-এর 3। তাহলে বা এটা গুণ করলে, যোগ করলে কত হবে? 8x আর প্লাস 8x প্লাস 9x যোগ করলে, 8x আর x যদি আমি যোগ করি তাহলে হবে কত? 9x, 9x/2 সমান সমান কত? 5-এর 3। তাহলে বা এবার কর্নারে কর্নারে গুণ করো, 9x এর সঙ্গে যদি 3 গুণ করি, 3 9 27x সমান 5 দুগুণে 10। তাহলে এবার এখান থেকে x এর মান বের করলে কি হবে? x সমান এটা 10, এই 27টা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। তোমরা এগুলো 6-এ করেছো যে 10টা উপরে হয়, x এর সঙ্গে যেটা লেগে থাকে সেটা নিচে চলে আসে। তাহলে x এর মান পেলাম 10/7, তাহলে আমি সংখ্যাটি ধরেছি x, তার মানে এটাই সংখ্যা, তাহলে অতএব সংখ্যাটি লিখে দাও 10-এর 7, সংখ্যাটি 10-এর 27, তাই তো।
হয়ে গেল। এরপরে 12টা দেখো, 12 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 1/2 মাইনাস 1/3 এই ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে। এই সংখ্যাটাকে এটা দিয়ে যদি ভাগ করে দিই না তাহলেই বেরিয়ে যায়। দেখো কিভাবে করছি, দেখো আমি লিখে নিয়েছি 12 অঙ্কটা, এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করলে কত বার আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে এটা কি করে হবে, দেখো আমি যদি এখানে 2 আর 3-এর লসাগু করি, তাহলে 2 আর 3-এর লসাগু করলে তো এদের লসাগু যাবে না, কোনো গুণিতক নেই, তাহলে এদের গুণফলই হয়ে যাবে লসাগু। তার মানে লসাগু পেয়ে নিলাম 6। তাহলে লসাগু যদি 6 পাই, 6-এর সঙ্গে 2 যদি গুণ করি 3 পাবো, 6-এর সঙ্গে 2 যদি ভাগ করি তাহলে 3 পাবো, 3-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 3ই হয়, প্লাস 6-এর সঙ্গে 3 যদি ভাগ করি 2 পাবো, 2-এর সঙ্গে 1 যদি গুণ করি তাহলে 2 পাবো। নিচেও সেম, 3 আর 2-এর লসাগু করলে 6 হবে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 পাবো, মাইনাস 6কে 3 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2-এর সঙ্গে 1 যদি গুণ করি তাহলে কত পাবো, 2 1-কে 2। তাহলে উপরে পেলাম 5/6, 3 আর 2 যোগ করলে 5 হয়, 5/6। নিচে পাবো 3 থেকে 2 বাদ দিলে 1, 1-এর 6, তাই তো 1-এর 6। তাহলে এখানে আমি সমান সমান দিয়ে লিখছি, দেখো 5/6 এটা তো আমাদের মেন ভাগ, তাহলে এটাকে যদি আমি ভাগটাকে গুণ করে দিই তাহলে এটা হবে 6-এর 1, 6 6 কেটে গেল, নিচে তো 1 থাকা না থাকা সমান লিখতে হয় না, তাহলে 5। তাহলে অ্যান্সার পেয়ে নিলাম আমি 5। তাহলে লিখে দাও যে 5 বার আছে, হয়ে গেল।